হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ কুকিং ভিডিও। সো আজকের ভিডিওতে থাকছে খুব মজার একটা ড্রিঙ্কস রেসিপি। এখন যেহেতু প্রচুর গরম পড়েছে, আবার রমজান মাস, আর সারাদিন রোজা রাখার পরে কিন্তু এক গ্লাস ঠান্ডা ঠান্ডা যদি এরকম মজার একটা শরবত খাওয়া যায় তাহলে কিন্তু শরীরের ক্লান্তি সব দূর হয়ে যাবে। আজকে আমি বানাচ্ছি পুদিনা লেবু শরবত, সেজন্য কিন্তু আমি ফ্রেশ পুদিনা নিয়ে নিয়েছি এখানে। তো এখন ব্লেন্ডারের জগের মধ্যে আমি দিয়ে দিলাম পুদিনা পাতাগুলো, দেন তারপর দিয়ে দিয়েছি এখানে লেবুর রস। এগুলো সব ফ্রেশ দেওয়ার ট্রাই করবেন, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে। দেন তারপর লেবু রসটা দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু দিচ্ছি আমি স্বাদের জন্য বিট লবণ, কারণ শরবতের মধ্যে বিট লবণ দিলে কিন্তু টেস্টটা ভালো আসে। দেন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি আমি চিনি, কারণ একটু মিষ্টি না হলে তো আবার খেতে ভালো লাগবে না। আর এখানে সবগুলো ইনগ্রিডিয়েন্টস কিন্তু আপনারা দেওয়ার ট্রাই করবেন, না হলে কিন্তু অথেন্টিক যে পুদিনা লেবু শরবতের টেস্টটা সেটা কিন্তু পাবেন না। সো এখানে আর সামান্য পরিমাণ পানি দিয়ে কিন্তু এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন এটাকে ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে দেন এরকম যে জুসটা আছে সেটা বের করে নেব। সো একদম কিন্তু ইজি। এখন হবে আসল কাজ, যেটা নাকি শরবত সার্ভ করার পালা। সো এখানে আমি গ্লাসের মধ্যে প্রথমে আইস কিউব দিয়ে নিয়েছি, দেন তারপর এখানে যে পুদিনার রসটা করে রেখেছি সেটা অল্প পরিমাণ কিন্তু দিয়ে দিচ্ছি। দেন তারপর এর সাথে আমি অ্যাড করব ঠান্ডা পানি। এর সাথে আপনারা সোডাও অ্যাড করতে পারেন, তবে স্প্রাইট বা 7 আপ অ্যাড না করাই ভালো। এতে করে কিন্তু বেশি মিষ্টি হয়ে যাবে, এটার যে টেস্টটা সেটাও কিন্তু পাবেন না। দেন তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা লেমন। দেন এই তো উপর দিয়ে একটু পুদিনা পাতা দিয়ে কিন্তু হয়ে যাবে পুদিনা লেবুর শরবত। এটা কিন্তু একদমই ইজি। আর রমজান মাসে কিন্তু আমাদের বাসায় এখন সবারই পুদিনা পাতা বা লেবু এই উপকরণগুলো থাকে। সো কেমন লাগলো এই শরবতের রেসিপিটি? এটা খেতে কিন্তু অনেক বেশি মজা, আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন। সো আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। সো নেক্সটে কিন্তু আরও মজার রেসিপি আসছে, সেজন্য আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।